হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো এই যে এখন হলো বিকেলবেলা, তো অল্প রেডি হবো, এবার যাব হলো মাওদের ঘরে। তো এই যে উঠবে ড্রেস নিয়েছি, আসো উঠো। কোনো মানে কোথাও যেতে গেলে না রেডি করানো নিয়ে মানে ওকে প্রায় অনেকক্ষণ চলে যায়। এই ডাইপার পরানো, তারপর আবার ড্রেস পরানো, ফুটো দেওয়া, সব কিছু মিলিয়ে মিশে অনেকক্ষণ। তো মাওদের ঘরে যাচ্ছি হঠাৎ আর কি বিকেলবেলা, কারণ কি আজ হলো আমার বাবার আর কি মৃত্যুবার্ষিকী রয়েছে, 7 বছর হয়ে গেছে। তো তার জন্য আর কি সন্ধ্যাবেলা অল্প ছোটো করে কীর্তন টীর্তন দেওয়া হবে মাদের ঘরে, তার জন্যই আর কি বিকেলবেলায় যাচ্ছি। তো ভেবেছিলাম একবার সকালে যাব, কিন্তু মানে ঘরে এতটাই ভেজাল না, মানে যাওয়া হলো না, তার জন্য এখন যাচ্ছি। তো চলো এবার ওকে ফার্স্টে রেডি করাই, তারপর আমি নিজে রেডি খাই না, এটা ছাড়ো না, উঠো বিছানা উঠো, ওকে রেডি করি, আমি নিজে রেডি হবো। হয়ে গেছে রেডি, নাও টুপি নাও, টুপি পরতে হবে। আর আমি এই যে নিজেও রেডি হয়ে গেছি। আর দিকে দেখো আমার ব্যাগ, মানে একদিনের জন্য গেলেও, কিছুক্ষণের জন্য গেলেও না একটা মোটামুটি একটা ঝোলা থাকবেই সাথে, লাগে আর কি, বাচ্চা থাকলে বুঝতেই পারো। তো চলো বেরিয়েছি। তো এই যে এদিকে আমি আর তো এসে পড়েছি টমটমে। হাজব্যান্ড এখন আসেনি, কিছুক্ষণ পরে আসবে, ওর আর কি কাজ রয়েছে টুকটাক, তো কাজ করছে অফিসের ঘরে বসে, কাজ করে তারপর আসবে। আর আমরা এই যে টমটম এসেছি, পেয়ে গেছি, মানে পৌঁছে গেছি, কাকিমা এসেছেন নিতে। যাও যাও দিদন, যাও দিদন, দিদন কাকিমণিকে চিনে না, দেখে না, যাও নামো নামো। আচ্ছা আচ্ছা আচ্ছা, দাঁড়াও দাঁড়াও, তুমি হারমোনিটা নাও। হারমোনি নিয়ে এসেছি ঘর থেকে, যাও তুমি নামো। বাবা দিদন ছিল না নিকিটা, গৌরী গৌরী। তো এটা কাকিমণির সাথে যায়নি, কাকিমণিকে চেনে না বলে। মা এসেছে নিতে ওকে। বাপরে, এদিকে মা, জেঠিমণি, কাকিমণি সবাই আর কি এসেছে, যেহেতু কীর্তন রয়েছে তাই সবাই এসেছে। মানে সৎসঙ্গ দেওয়া হবে আর কি অনুকূল ঠাকুরের, মারা হলো অনুকূল ঠাকুরের। তো এই যে সব কিছু রেডি করেছে, হলো যে আমার বাবা সব রেডি করেছে, এখনো লোকজন আসেনি, আসলে শুরু হবে। নমো, ওদিকে তাকিয়ে ঠাকুরকে, ওই যে দাদা দেখেছো, দাদা নমো করো, নমো। বাবা এত বাচ্চা পোলাপানকে ভালোবাসতো, কিন্তু এত খারাপ লাগে যে ওকেই দেখতে পারেনি। যাও খেলো যাও। এইদিকে হলো কাকিমণি লুচি বেলছে, আর এদিকে দিদি সুজি বানিয়েছে। আর কি করবা কও? আর এখন পুরি ভাজুম, রাত্রেবেলা চানার ডাল করুম, তারপরে ফ্রাইড রাইস বানাম। আর এখনো লোকজন আসেনি আর কি, মানে যাদেরকে ডাকা হয়েছে সৎসঙ্গের জন্য। তাই এদিকে দেখো বোন বসে হারমোনি বাজাচ্ছে, আর আমি কিচ্ছু করছি না, আমি এমনি হাঁটাহাঁটি করছি। উৎসবের যা উৎপাত না, মানে চোখ সরালে মানে কিছু না কিছু একটা ঘটিয়ে দেয়। তো সবাই যেহেতু কাজ করছে, তো আমাকে বলছে যে তুই কিচ্ছু করতে হবে না, তুই মানে শুধু মানে ওর দিকে ধ্যান রাখলেই হলো, সেটাই, তার জন্য আমি মানে এগুলোই করছি। হ্যাঁ বাজাইতেছে যে, এটাই তো বহুত বাজাও হইতেছে। দেখেছো বাবা দিদিভাই কি সুন্দর বাজায়। সব ট্যালেন্টেড মানুষের মধ্যে আমি হলাম মানে কিচ্ছু জানি না, কিচ্ছু একটা না জানো, অপরবার ঢেকি তৈরি করে হারমোনি বাজাচ্ছে বসে বসে দেখছি। এদিকে ফুলকো ফুলকো লুচি বানাচ্ছে, পুরো ওর মুখের মতো ফোলা, এত সময় ঝগড়া লাগছে সবার সাথে। আর লুচি বানানো হচ্ছে হলো মানে সবার জন্য, যারা আর কি আসবে কীর্তন করতে সৎসঙ্গে, সবার জন্য। কি হয়েছে? আরেকজন রাত্রে করে কলা খাচ্ছে, কি দেখাবো? এই যে দেখা ফুলা ফুলা লুচি। হ্যাঁ আমিও পারি, এগুলো সবাই পারে। লুচি শুনো, ভাজা সবাই পারে, যে বেলে এটা হলো ওর ট্যালেন্ট। মানে বেলাটা যদি ঠিক হয় না, তাহলে ভাজাটা ঠিক হয় না, কি কও? না না, সব কিছুই মানে ম্যাটার করে, বেলাও ভাজাও সবটাই ম্যাটার করে। কি হয়েছে? রাত্রে কলা খায় না, এই যে নিয়েছে, নিয়ে এভাবে দিয়ে দেয় যে কোনো জিনিস। তো এই যে ফাইনালি কীর্তন তীর্তন শেষ, সবাই হলো প্রসাদ খাচ্ছে। আর এই যে হলো দেখো আমার দিদা, একবার হাই কও।
হাই, আমার দিদা আর এই যে আমার ছেলে হারমোনি বাজাচ্ছে, ওর জন্য না শান্তিতে আমি মানে বসেছি, কীর্তনটাও মানে শুনতেও পারিনি, এমন আর কি অবস্থা করেছে। যাই হোক, ফাইনালি সব কিছু শেষ, সবাই চলে গেছে যে যার ঘরে ঘরে, আর আমরা রয়ে গেছি, মানে আমরা হলো আজ থাকবো রাত্রেবেলা, রাত যেহেতু হয়ে গেছে তাই আর কি যাবো না, থাকার প্ল্যানিং করে এসেছি, কাল সকালে আমরা আর কি চলে যাব। তো চলো ব্লগটা এখানে শেষ করছি, টাটা, গুড নাইট।